হ্যালো ভাই লোক, আমার নাম শুভমশীল। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজকে আমি নিয়ে চলে এসেছি চলচ্চিত্রের লেকচার নাম্বার 14, মেবি লাস্ট। 14 অ্যান্ড মেবি লাস্ট, ঠিক আছে? জানি না এটা কবে লাস্ট হবে। আজকেরই যদি ঠিক করে পড়ি, 3 টপিক আছে। এইটা ঠিক আছে, যেটা বেশিক্ষণের নেই, এটা 15 মিনিট থেকে 20 মিনিটের আছে। এই দুটো যদি ঠিকঠাক টাইমে যদি আমার মনে হয় আমি স্যাটিসফাইড হয়ে যাই যে হ্যাঁ ঠিকঠাক বুঝিয়ে দিয়েছি, তাহলে আজকে এটা লাস্ট হয়ে যাবে, ঠিক আছে? যদি না হয় কালকে একটা আধ ঘন্টার থেকে আমি একটা ছোট্ট একটা ভিডিও দিয়ে এটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর কিছু নেই এই চ্যাপ্টার মোটামুটি আজকে শেষ, ঠিক আছে? তো আজকে তো চলো কী কী পড়বো আগে দেখিনি, আমি তো বলে দিলাম এটা ওটা, ঠিক আছে? কী কী পড়বো আজকের? বৈদ্যুতিক জেনারেটরের কার্যপ্রণালী পড়বো প্রথমে। বৈদ্যুতিক জেনারেটর মানে এসি হোক ডিসি হোক, তার কার্যপ্রণালী পড়বো, মানে কারেন্ট কী করে তৈরি, কারেন্ট নয় ইলেকট্রিক কী করে তৈরি হয় এগুলো পড়বো, ঠিক আছে? তারপরে কি, তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ উৎপাদনের মূলনীতি, ঠিক আছে? মানে তাপবিদ্যুৎ কীভাবে তৈরি হয় তোমরা জানো নিশ্চয়ই। বিদ্যুৎ অনেকভাবে তৈরি হয়, ঠিক আছে? একটা হচ্ছে তাপ দিয়ে, মানে কয়লা বা এসব দিয়ে তৈরি হয়, তাপ দিয়ে তৈরি হয়। আর একটা জল দিয়ে তৈরি হয়, ঠিক আছে? জলশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি হয়। আর একটা কীভাবে তৈরি হয়, সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি হয়, ঠিক আছে? এগুলো হয়, আমরা শুধু দুটো পড়বো, তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ, ঠিক আছে? উৎপাদনের মূলনীতি পড়বো, এই দুটো পড়বো। আর কি, গৃহস্থলের বৈদ্যুতিক বর্তনীতে কী কী থাকে, ঠিক আছে? ধরো যে আমাদের যে সুইচ থাকে, তারপরে তার থাকে, যে তার ইউজ হয়, সেগুলো কী কারণে হয়, কীরকম ইউজ হয়, কীভাবে ইউজ হয়, সেগুলো আমরা শুধু পড়বো, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে আজকের কাজ। তো চলো এবার পড়াশোনা করি। তো চলো এবার কি পড়বো, ফ্লেমিংসের ডানহস্ত নিয়ম। হ্যাঁ, ফ্লেমিংস আবার ডানহস্ত নিয়মও দিয়েছিল? ফ্লেমিংস তো শুনেছিলাম শুধু বামহস্ত নিয়ম দিয়েছিল। হ্যাঁ না, ফ্লেমিংস একটা ডানহস্ত নিয়মও দিয়েছিল, ঠিক আছে? যেটাকে ফ্লেমিংসের ডায়নামো নিয়মও বলে। কি বলে আরেকটা নাম কি দিয়েছে এটার? ডায়নামো নিয়ম। কি? ডায়নামো নিয়ম। কারণ ডায়নামোর ক্ষেত্রে, ডায়নামো বা জেনারেটর, যেটাকে ইংলিশে বলে জেনারেটর, সেটাকে বাংলায় বলে ডায়নামো, ঠিক আছে? সেটার ক্ষেত্রেই ফ্লেমিংসের ডানহস্ত নিয়মটা সব থেকে বেশি প্রযোজ্য, ঠিক আছে? এবার দেখো, আগে দিয়ে আমরা কি পড়েছিলাম, এটা হচ্ছে ফ্লেমিংসের বামহস্ত নিয়ম। এটা যদি তড়িৎ ক্ষেত্রের সেই পড়েছিলাম, মনে আছে তো? এরম বা ফিল্ম, আমি ভুলে গেছি এখন, ঠিক আছে? ভুলে যাই না, আমি বলছি, ঠিক? তোমাদের মনে আছে যা ছিল। এবার ফ্লেমিংসের ডানহস্ত নিয়মটা কি, যদি ধর যে আমাদের ডান হাত, এটা যেরকম আমরা বাঁ হাত রেখেছিলাম, যেরকম বাঁ হাত রেখেছিলাম, এবার আমরা ডান হাতটাকে ইউজ করে বের করবো। এবার কি বের করবো দেখো, ফ্লেমিংস বলেছিলেন যদি ডান হাতের তর্জনী, এটাকে বলে তর্জনী, যদি ডান হাতের তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক নির্ধারণ করে, ডান হাতের তর্জনী যদি চুম্বক ক্ষেত্রের দিক দেখায়, ঠিক আছে? বুড়ো আঙ্গুল বা যেটাকে বলে বৃদ্ধাঙ্গুলি ভদ্র ভাষায়, সেটা যদি কি দেখায়, এটা কি বলে, ওই ধর যে পরিবাহীর গতির দিক দেখায়, তাহলে এই আঙ্গুলটা বা মধ্যমা দেখাবে হচ্ছে গিয়ে, বা মিডল ফিঙ্গার, সেটা কি দেখাবে, সেটা দেখাবে হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহের দিক। এটা কার ক্ষেত্রে? শুধুমাত্র চুম্বকীয় আবেশের জন্য। কার জন্য? চুম্বকীয় আবেশের জন্য, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এখানে কি বলছে ফ্লেমিংস বলছে, যদি দেখো এরকম ভাবে আঙ্গুল রাখবে, এরকম ভাবে, ঠিক? যদি ডানাতের তর্জনী যদি চুম্বক ক্ষেত্রের দিক দেখায়, ঠিক আছে? এটা কি ঠিকঠাক হলো? ব্যাকা হয়ে গেল না লাইনটা? না, যদি ডান হাতের তর্জনী যদি চুম্বক ক্ষেত্রের দিক দেখায়, ঠিক? এবং এটা কি বলে, মধ্যাঙ্গুলিটা পরে করব, তারপরে তর্জনী হয়ে গেল, এটাকে বলে হচ্ছে গিয়ে পরিবাহীর গতির অভিমুখ। সেটাকেও আমি সেই আগের দিয়ে শিখিয়েছিলাম, জেড অ্যাক্সিস। আমি এটাকেও জেড অ্যাক্সিসে রাখবো। দেখো জেড অ্যাক্সিসে কিরম রাখবো, এরমভাবে। এইটা যদি পরিবাহীর গতির অভিমুখ দেখায়, যদি দেখায়,
তাহলে নীল লাইনটা কি দেখাবে? নীল লাইনটা বা এটা বৃদ্ধাঙ্গুলি, এটা এটা যদি মধ্যমা বলো, মধ্যমাটা কি দেখাবে? তড়িৎ প্রবাহের অভিমুখ। অভিমুখ বোঝা গেছে? বোঝা গেছে? এবার এবার রাজবীর দাদা, আর তুমি শুধু এইখানটাতে একটুখানি, রাজবীর দাদা হচ্ছে কি আমাদের এডিটর দাদা, সে হচ্ছে দাদা তুমি এখানে এক্ষুনি এই যে আমি এটা যে করলাম সে তুমি আঙ্গুলের মাধ্যমে একটু বুঝে একটা ফটো দিয়ে দাও। দেখতে পাচ্ছ ফটো? ঠিক এটাই হচ্ছে গিয়ে ফ্লেমিংসের ডানহস্ত নিয়ম। কারণ দেখো আমি আগের দিন তোমাকে ইএমআইতে ইএমআই বা ইএমআই মানে তোমরা যে ইএমআই দাও সেই ইএমআই না, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা যেটাকে বলে বাংলায় তোর চুম্বকীয় আবেশ, সেখানে আমি তোমাকে বলেছিলাম যে যদি এটা ধরো যে একটা কুণ্ডলী থাকে, এটা যদি ধরো যে কোনো একটা কুণ্ডলী থাকে, তাহলে এটার ক্ষেত্রে যখন সাউথ পোল যখন এর আগে যায়, তখন এটা যখন সাউথ পোল আগে যায় তখন এটা ক্লকওয়াইজ একটা কারেন্ট তৈরি করে, ক্লকওয়াইজ কারেন্ট তৈরি করে। এবার সবসময় সাউথ পোল নর্থ পোল এরকম করে অনেক কনফিউশন হচ্ছিল। তার জন্য আমরা কি করেছিলাম, তার জন্য আমরা নয়, আমি তো অনেক নিম্নমানের কেউ, আমি নয়, ফ্লেমিং সাহেব তার জন্য কি করেছিলেন, উনি তার ডান হাত হস্তর নিয়ম দিয়েছিলেন। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে গল্প। হ্যাঁ, এবার আমরা পড়বো যে ডান হস্ত নিয়মকে নিয়ে আমরা কিভাবে ওই বৈদ্যুতিক জেনারেটর কিভাবে আমরা চালাতে পারি। ঠিক আছে, জেনারেটর কিভাবে কারেন্ট জেনারেট করতে পারি। ঠিক, তো চলো সেগুলো এবার পড়ি। তো চলো এবার আমরা পড়ি বৈদ্যুতিক জেনারেটর কীভাবে কাজ করে। ঠিক আছে, দেখো বৈদ্যুতিক জেনারেটর কার সাথে অনেকটা সিমিলারিটি আছে। আমরা আগের দিন পড়েছিলাম ডিসি মোটর, মনে আছে ডিসি মোটর? ঠিক আছে, কিছুদিন আগেই পড়লাম, আগের ক্লাস লেকচার নাম্বার 12 মনে হয়, দুদিন আগে পড়লাম। ঠিক আছে, তো সেখানে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করেছি, তাই তো? ওটা কি করেছিলাম আমরা, তড়িৎ শক্তিটা কাজে লাগিয়ে একটা মোটর ঘুরিয়েছিলাম। ঠিক আছে, যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়েছিলাম। ঠিক আছে, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করেছি। এবার আরেকটাও করেছিলাম বাল্লোর চক্র, মনে আছে? যেটা ঘুরিয়েছিলাম, হুইলটা ঘুরিয়েছিলাম, সুদর্শন চক্র যেটাকে আমি বলছিলাম সেটাকে। ঠিক আছে, তো এইখানে আমরা কি করব, তার উল্টো কাজটা করব। আমরা এবার যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করব। বোঝা গেছে? যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করব। ঠিক আছে, এবার এটা আবার কী করে কাজ লাগে, কী করে কাজ করে, এটার জন্য দেখো আমাদের চারটে জিনিস লাগে। ঠিক আছে, কী কী চারটে জিনিস আমাদের লাগে, আগের দিনও যেগুলো চারটে জিনিস লেগেছিল। ফার্স্ট হচ্ছে ক্ষেত্র চুম্বক, এখানে একটু ফটো দেখালে ভালো হয়, দেখতে পাচ্ছ ফটো, ক্ষেত্র চুম্বক। তারপরে হচ্ছে গিয়ে আর্মেচার, আর্মেচার মানে সেই কুণ্ডলী, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সেই কুণ্ডলী আর্মেচার। তারপরে হচ্ছে গিয়ে স্লিপ রিং, এটা হচ্ছে কি এসি জেনারেটরের জন্য লাগে স্লিপ রিং, আর ইয়ের জন্য লাগে ডিসি জেনারেটরের জন্য লাগে স্প্লিট রিং, সেটা আমি পরে বোঝাবো স্লিপ আর স্প্লিটের মধ্যে কী তফাৎ। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে কি ব্রাশ। ঠিক আছে, লাস্ট হচ্ছে কি ব্রাশ। ঠিক, দেখতে পেয়ে গেছো ফটো দেখে বুঝতে পেরে গেছো কি এই চারটি জিনিসই আমাদের লাগে। এবার এইখানে কি করা হয় দেখো, এবার তোমাকে আমি দেখাচ্ছি এসি জেনারেটরের কীরকম ভিতর থেকে কীরকম দেখতে হয়। দেখো, দেখতে পাচ্ছ এসি জেনারেটর কীরকম দেখতে হয়। দেখো ওই যে বললাম ক্ষেত্র চুম্বক নর্থ অ্যান্ড সাউথ, ওটা পুরোটা থাকবে, ওটা ক্ষেত্র চুম্বক, এখানে এটা আলাদা আলাদা করে দেখিয়েছে। ঠিক আছে, চুম্বক তো আসলে কখনো এরকম পাওয়া যায় না আলাদা, শুধু নর্থ পোল হবে, শুধু সাউথ পোল হবে, এরকম কখনো চুম্বক পাওয়া যায় না। নর্থ পোল সাউথ পোল দুটোই থাকে একটা চুম্বকের মধ্যে। ঠিক আছে, ঠিক এই হচ্ছে কথা। তো এটা ইমাজিনারি অনেকটা, তাও এটা তোমাকে ভালো করে বোঝার জন্য এই ফটোটা খুব ভালো। ঠিক আছে, দেখো একটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে, দেখতে পাচ্ছ। এবার নর্থ পোল আছে সাউথ পোল আছে, তাহলে কোন দিকে কী বলে ওর নাম, চুম্বক প্রবাহ কোন দিকে হবে, চুম্বক ক্ষেত্রটা কোন দিকে থাকবে, এরকম। এটা ধরো যে নর্থ পোল, এটা ধরো যে সাউথ পোল, চুম্বক ক্ষেত্রটা সবসময় নর্থ থেকে সাউথে যাবে। ঠিক, এবার দেখো সেই আর্মেচার দেখতে পাচ্ছ, আর্মেচার তারটাকে দেখতে পাচ্ছ, এটাকে আমি এখানটাতে এরকম আঁকি, আর্মেচার তারটাকে দেখা গেছে। আর্মেচার তারটাকে আমি একটা তার দিয়ে বোঝাচ্ছি, যখন আসল জেনারেটর যখন থাকে তার মধ্যে অনেক তার থাকে, অনেক বেশি তার থাকে, কারণ তুমি যদি একটা তার দিয়ে বোঝাও তাহলে অনেকগুলো তার দিয়ে তুমি সেম কাজ হয়। ঠিক আছে, এবার এটা একটা হলো। এবার এই তারটা কি হয়, বা এই যে এই কুণ্ডলীটা কি হয়, এরকম ঘোরে, এরকম ঘুরবে, এই যে এরকম ঘুরবে, এরকম চেঞ্জ হবে না,
এরকম 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 ঘুরবে, ঠিক আছে? কুণ্ডলীটা কী হবে? ঘুরবে, এরকম ঘুরবে, ওটাই হচ্ছে আমাদের কাজ। এই ঘোরানোর জন্যই আমরা ওই তাপ শক্তি বা জলশক্তিকে ব্যবহার করি, ঠিক আছে? এটাকে ঘোরানোই হচ্ছে গিয়ে কাজ। এবার দেখো, ধরো যে এরকম ঘুরছে, কোন দিকে? এরকম, মানে তোমার পেজ থেকে বেরিয়ে এরকম, বুঝতে পারছো কিরকম ঘুরছে? এরকম ঘুরছে, দেখো আমার হাত যেরকম ঘুরছে ওরকম টাইপস ঘুরছে। তাহলে এটা কিরকম ঘুরবে? এরকম, তাই তো? তার মানে এই দিকে ঘুরবে, ঠিক? মানে বুঝতে পারছো তো উল্টো দিকে কিরকম ঘুরছে সেটা হবে। এবার যদি তাহলে এই দিকটার, তাহলে এই দিকটার আমি দেখো একটা একটা করে সেই ফ্লেমিংসের ডানহস্ত নিয়মটা থেকে করব। চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে? এই দিকে। চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে? এই দিকে। পরিবাহীর এই, আমি শুধু এটার কথা বলছি, হ্যাঁ, কোনটার? এ, ধরো যে এটা এ হচ্ছে কি একটা পরিবাহীর এ বি অংশ, এ বি অংশ, এটা সি ডি অংশ, ঠিক? আমি এ বি অংশটার প্রথমে কথা বলছি, আমি কার কথা বলছি? এ বি অংশটার প্রথমে কথা বলছি। এবার এই বি অংশটা আমি কি বললাম? এরকম ঘুরবে, এই এরকম। দাঁড়াও, তোমাকে আমি যদি বই থেকে বোঝাতে পারি, এই বোর্ডটা ধরো যে নিলাম, এইটাকে, এটা এরকম ঘুরবে, ঠিক? এটা ধরো যে এইটা ধরো যে এ বি অংশ, এটা ধরো যে ডি সি অংশ, ঠিক আছে? তাহলে এটাকে এরকম ঘুরবে, এরকম ঘুরবে, ঠিক? এটা এরকম ঘুরবে, তাহলে কোন দিকে? বাইরে উঠছে, বাইরে উঠছে, তার মানে এ বি অংশ কোন দিকে আসছে? এই দিকে, তোমাদের দিকে। তাহলে এই চুম্বক প্রবাহের দিক ওইটা, পরিবাহীর গতির অভিমুখ কোনটা? এইটা। তাহলে তড়িৎ ক্ষেত্রে, তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ কোনটা হবে? তড়িৎ প্রবাহের অভিমুখ কোনটা হবে? এইটা, এই আঙ্গুলটা তড়িৎ প্রবাহের অভিমুখ হবে। তড়িৎ প্রবাহের অভিমুখ কোনটা হবে? এই আঙ্গুলটা। তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ কোনটা? এই আঙ্গুলটা। তাহলে এটা উপরের দিকে যাচ্ছে, ঠিক? এটা উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? এবার সিডি এর জন্য দেখো, সিডি এর জন্য ভাবো, চুম্বক প্রবাহ ওদিকে হচ্ছে, ঠিক আছে? চুম্বক ক্ষেত্র ওইদিকে। এবার তারপরে এটা ঘুরছে কোন দিকে? সিডি কোন দিকে ঘুরছে? সিডি, এটাকে সিডি ভাবো, সিডি কোন দিকে ঘুরছে? এরকম, মানে ভিতরের দিকে যাচ্ছে। সিডি কোন দিকে যাচ্ছে? ভিতরের দিকে, তাই তো? তার জন্য দেখো, এইটা আমি এতক্ষণ এরকম ছিল, সিডি যখনই ভিতরের দিকে গেল, বুড়ো আঙ্গুলটা এইদিকে হয়ে গেল, ঠিক? বুড়ো আঙ্গুলটা এইদিকে হয়ে গেল। তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? নিচের দিকে। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, ঠিক আছে? নিচের দিকে হবে তাহলে তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? নিচের দিকে হবে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে কথা। এবার দেখো, যখনই আমি এটা দিয়ে ভালো বোঝাতে পারছি, দেখো যখনই সিডি এরকম হয়ে গেল, এখান দিয়ে যখন এরকম ঘুরে গেল, এই ঘুরলো ঘুরলো ঘুরলো, এরকম পিছিয়ে গেল, ঘুরে এরকম পিছিয়ে গেল, ঠিক আছে? এবার দেখো তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে? সিডিতে প্রথমে আমাদের তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছিল আমি দেখছি, হ্যাঁ দেখো, এখান থেকে বি, এ থেকে বিতে যাচ্ছে, তারপরে এ থেকে ডিতে যাচ্ছে, ডি থেকে সিতে যাচ্ছে, তারপরে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই দুটোকে জয়েন করে দিলেই হবে। এবার যখনই এইটা ধরা যায়, যখনই একটা পাক এরকম মেরে নিল, এরকম ঘুরছে, এরকম ছিল তো প্রথমে, এরকম ছিল, তারপর যখনই ধরা যায় এরকম একটা পাক মারলো, এই একটা পাক যখনই মেরে নিল, বা যখন এই এরকম স্টেজে, এরকম স্টেজের পরে যখন হবে, এইখান থেকে এরকম একটা স্টেজ আসবে, এরকম একটা স্টেজ আসবে, আসার পরে যখনই হবে, তখন দেখো কি হবে। যখনই আমি এই স্টেজটার কথা বলছি, এই স্টেজটাতে একটা কি বলে ইকুইলিব্রিয়াম টাইপস একটা সিচুয়েশন আসবে, যেখানে কোনো দিকে কারেন্ট ঘুরবে না। তারপর যখন যখন হবে, যখন এরকম টাইপস আসবে, তখন কি হবে দেখো, তখন দেখো, তার মানে এটা এরকম হয়ে গেছে, থেকে এরকম, তাই তো? তাহলে এইটা হচ্ছে কি এ ছিল, এইটা হবে এ, নিচেরটা হবে বি, নিচেরটা হবে বি, এইটা হবে সি, এটা হবে ডি। বোঝা গেছে? বুঝতে পারছো? কারণ দেখো এটা যেহেতু এরকম ঘুরছে, হ্যাঁ, তাহলে এরকম পুরো উল্টে গেল। এবার দেখো, আগে সিডি থেকে কিরকম কারেন্ট যাচ্ছিল, এরকম কারেন্ট যাচ্ছিল আগে সিডি থেকে, মানে নিচের দিকে কারেন্ট যাচ্ছিল। যখনই এটা এরকম ঘুরে গেল, তখন সিডি থেকে কোন দিকে কারেন্ট যাবে? উপরের দিকে কারেন্ট যাবে। সেম ফর এবি, প্রথমে এবি থেকে কিরকম কারেন্ট যাচ্ছিল? এরকম উপরের দিকে। যেই এটা এরকম ঘুরে গেল, তখন তার জন্য কোন দিকে কারেন্ট যাচ্ছে? এই দিকে, নিচের দিকে, তাই তো? নিচের দিকে।
বোঝা গেছে? তাহলে কি হচ্ছে, এটা বারবার কারেন্টটা ওপর নিচে, একবার এইরকম, একবার এই দিকে ঘুরছে, তারপরে আবার উল্টো দিকে ঘুরছে, একবার সামনের দিকে ঘুরছে, আবার উল্টো দিকে ঘুরছে, একবার সামনের দিকে ঘুরছে, একবার উল্টো দিকে ঘুরছে। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে যেহেতু একবার ওপরে উঠছে, একবার সামনের দিকে ঘুরছে, একবার উল্টো দিকে ঘুরছে, একবার সামনের দিকে ঘুরছে, একবার উল্টো দিকে ঘুরছে, যেহেতু এটা হচ্ছে তার জন্য এটাকে কি বলবো আমরা? এসি কারেন্ট বা এসি কারেন্ট না, এসি বা অল্টারনেটিং কারেন্ট যে বাংলা যেটাকে বলে পরিবর্তী কারেন্ট, পরিবর্তী প্রবাহ। এটা তাহলে কি তৈরি হচ্ছে এখন? পরিবর্তী প্রবাহ। এবার দেখো আমাদের আর জিনিসপত্রগুলো কেন লাগে। দেখো এটা যখনই এরকম ঘুরলো, ঠিক আছে, এরকম যখন ধরো যে এবার আমার হাতটা ভাবো তার, দুটো তার, আর এইগুলো হচ্ছে গিয়ে ওই এ বি সি ওই কুণ্ডলী, মানে আর্মেচারগুলো, মানে ওই তামার তারের কুণ্ডলীগুলো, ঠিক আছে। এবার দেখো এটা ধরো যে তার, আমরা এটার সাথে পুরো ওই যে জেনারেটর যেখানটার মধ্যে আমরা ব্যাটারি, যেটার মধ্যে আমরা স্টোর করবো, ঠিক আছে, কারেন্টটাকে যেটার মধ্যে স্টোর করবো, তার সাথে আমি ধরো যে এটার হাত দুটো আমার তার, আমার বডিটা তার সাথে স্টোর করা আছে, ঠিক আছে, মানে ওই ব্যাটারির সাথে যোগ করা আছে, যেখানে আমরা স্টোর করবো ইলেকট্রিকটাকে। এবার যখনই আমি ধরো এরকম, তাহলে এরকম ঘুরছে বারবার, এরকম ঘুরছে, তাহলে দেখো আমার হাত, তাহলে কি হবে, হাতটা বারবার প্যাচ খেয়ে যাবে তো। হ্যাঁ, তার জন্য আমাদের কি লাগবে, আমার হাত দুটোকে তার ভাবো, তাহলে কি হবে, এরকমভাবে প্যাচ খেয়ে যাবে, ওরমভাবে তারটা আর কাজ করবে না, তার জন্য আমরা কি করি, এইখানে তার জন্য আমরা ওই ব্রাশের ব্যবহার করি। কিসের ব্যবহার করি? ব্রাশের ব্যবহার করি। সেই তোমাকে বলে দেখালাম ব্রাশের ফটো, সেই আমরা ব্রাশের ব্যবহার করি, ঠিক আছে। এবার ব্রাশটা কি করে, ব্রাশটার মধ্যে থেকে কিন্তু তড়িৎ প্রবাহ হয়, দেখো এখন তোমাকে আমি অন্য একটা ফটো দেখাচ্ছি, যেটা এমনি তোলা ফটো, একটা রিং আর একটা ব্রাশকে কিরকমভাবে আমরা কাজে লাগাই। ওই তোমরা স্লিপ রিং যেটাকে বললাম, স্লিপ রিং, ওই স্লিপ রিং এইখানটা, যেটা স্লিপ রিংটা যেটা লাগানো থাকে এইখানটাতে, আর এরকম দুটো ব্রাশ থাকে। ব্রাশ আমি আগের দিনও বলেছিলাম তোমাকে ব্রাশের কথা, আগের দিন মানে কোন দিন, ইয়ের দিন, ওই নাম বলো, যেদিনকে আমি ডিসি মোটর পড়ালাম, ঠিক। দেখো ব্রাশটা কিরকমভাবে কাজ করে, এখানটা দেখতে আছে ফটোটাতে, ব্রাশটা শুধু কিন্তু আলগাভাবে এরকম লেগে আছে, এটা তো এমনি নর্মাল ব্রাশ, প্লাস্টিকের ব্রাশ, এটার মধ্যে থেকে তো প্রবাহ হবে না, কিন্তু আসল যে ব্রাশ লাগানো থাকে সেটার মধ্যে তারটা শুধু এরকম জুড়ে থাকে হালকা এরকম, আর এটা এরকম ঘুরতে থাকে, ওই রিংটা, ওই স্লিপ রিংটা এরকম গোটা থাকে, আর দেখো গোটা আছে, এই দুটো পয়েন্ট এটার মধ্যে ধর যে জুড়ে দিলাম কিছু একটা ভাবে ধরো যে এই দুটো পয়েন্ট জুড়ে দিলাম, এবার এটা ঘুরতে থাকুক, ব্রাশটা এমনি ধরে থাকবে, ব্রাশটা এরকম টাচ করে রাখবে। দেখো এখন যে ফটোটা আমি দেখতে পাচ্ছি, এখন নর্মাল যে ফটোটা, সেটা এবার দেখো ওই রিংটা যদি ঘুরতে থাকে, ব্রাশটা তো নর্মাল শুধু টাচই হয়ে আছে, ব্রাশটা থোড়ি ঘুরবে না। তো এরমভাবেই এবার রিং ঘুরবে, এবার যে তৈরি হচ্ছে, যেরকম অল্টারনেটিং কারেন্ট যে তৈরি হচ্ছে, সেটাই এবার কাজ হবে, সেটাই আমরা এবার স্টোর করে কাজ করব, ইউজ করব। বোঝা গেছে? এরমভাবে কাজ করে হচ্ছে গিয়ে এসি জেনারেটর, ঠিক। এবার আমরা পড়বো হচ্ছে গিয়ে ডিসি জেনারেটরের কাজ। এবার কি পড়বো? ডিসি জেনারেটরের কাজ, ঠিক আছে। দেখো এসি আর ডিসি জেনারেটরের মধ্যে কোনো তফাৎ নেই, প্রায় পুরো সেম, ঠিক আছে। শুধু ডিসিতে আমরা কি জানি, সেই দেখো, সেই একটা ক্ষেত্র চুম্বক, এই দেখো এবার ডিসি জেনারেটর একটা ফটো, ক্ষেত্র চুম্বক একটা লাগে, তারপরে লাগে, কি বলার নাম, আমরা একটা ক্ষেত্র চুম্বক লাগবে, আরটা কি লাগবে জানি, ভুলে গেলাম, ক্ষেত্র চুম্বক, তারপর নর্মাল যা আগে লেগেছিল সব সেমই লাগে, শুধু এখানে একটা তফাৎ হচ্ছে গিয়ে, আগেরটাতে আমরা ছিল হচ্ছে গিয়ে স্লিপ রিংস, ওই যে রিংসটা যেটা ব্রাশ দিয়ে টাচ করে থাকে, আগে ছিল হচ্ছে স্লিপ রিংস, এবার আমাদের থাকবে হচ্ছে স্প্লিট রিংস। এবার কি থাকবে? স্প্লিট এরকম রিং থাকবে, মানে এই পয়েন্টটার সাথে এটা জয়েন্ট থাকবে, এই পয়েন্টের সাথে এটা জয়েন্ট থাকবে। বোঝা গেছে? এবার আমাদের কি থাকবে? স্প্লিট রিংস থাকবে, ঠিক। এই দেখো এখানে ফটোটা দেখো,
দেখো ডিসি মোটরের ফটোটা দেখাচ্ছি, দেখো রিংটাকে এরকম শুধু জয়েন্ট হয়ে নেই, এই দুটো পয়েন্ট এরকম জয়েন্টেড হয়নি, এই দুটো পয়েন্ট এরকম ছাড়া। এবার এরকম যদি থাকে তাহলে কি হয় দেখো, যখন এইখান থেকে ধরো যে এটা স্প্লিট রিং লাগানো আছে, ঠিক আছে। এবার এর জন্য কি হবে, এর সাথে এবার ব্রাশও লাগানো থাকবে নিশ্চয়ই। কি লাগানো থাকবে? ব্রাশ লাগানো থাকে, ঠিক আছে। এবার যখন এরকম ঘুরলো, ঘোরার ফলে এটা যখন ওই দিকে গেল, এই কারেন্টটাই দেখো প্রথমে কি হচ্ছে, এটা থেকে কারেন্টটা এই দিকেই যাচ্ছে, আর এইটার থেকে কারেন্টটা এই দিকেই যাচ্ছিলো, ঠিক আছে। এটাই প্রথমে হচ্ছে, দেখো প্রথমে এটা হচ্ছে। এবার যখন এটাকে এরকম ঘোরানো হলো, যখন ওই বোর্ডটাই ভাবো, যখন এটাকে এরকম ঘোরানো হলো, তারপরে এইটা যখন এই পারে আসবে, এটা যখন এই পারে এসে যখন এটা এ, এটা বি হবে, আর এটা সি, আর এটা ডি হবে, তখন কি হবে, তখনও এটা উল্টে যাবে। তাহলে যদি আমরা স্প্লিট রিং করে দিই, যখনটা ওই দিকে যাবে তখনও কারেন্টটা এই দিকেই ফ্লো হবে, আবার যখন এটা এই দিকে যাবে তখনও কারেন্টটা ওই দিকেই ফ্লো হবে, একদিকেই ফ্লো হবে, যে কোনো একটা ডাইরেকশানেই তখন কারেন্টটা ফ্লো হচ্ছে, তার জন্য এরকম করে, তার জন্য আমরা এখানে স্প্লিট রিং ইউজ করেই শুধু ডিসি কারেন্ট জেনারেট করতে পারি। বোঝা গেছে? এই হচ্ছে গিয়ে কথা। এবার তোমাদের এই কথাবার্তা তো আমি বলে দিলাম সব কিছু, তোমাদের এবার লাগবে হচ্ছে কি এটা কার্যনীতি আর আরও কিছু আমি তোমাকে যা বলার বলে দিয়েছি, ঠিক আছে। তোমাকে কিছু লেখার পিডিএফ চাই, ঠিক আছে। পিডিএফ আছে হচ্ছে কি, আমরা টেলিগ্রাম গ্রুপে যাবে, টেলিগ্রাম গ্রুপে লেকচার 14 দেখবে, লেকচার 14 সাথে একটা পিডিএফ জয়েন করা আছে, সেটা হচ্ছে গিয়ে এটা পিডিএফ, ঠিক আছে। তো চলো এবার আমরা পড়বো সেই যেটা প্রথমে বললাম, যে ডিসি মোটর আর বৈদ্যুতিক জেনারেটরের মধ্যে তফাৎ কী, সেগুলো এবার আমরা পড়বো। এবার তাহলে আমরা ওগুলো দেখে নিই। কী দেখবো? বৈদ্যুতিক মোটর আর ডাইনামোর মধ্যে, যেটাকে জেনারেটর বলে সেটাকেই ডাইনামো বলে, ঠিক আছে। সেটার মধ্যে ডিফারেন্স দেখবো। ফার্স্ট ডিফারেন্স কি? ফার্স্ট হচ্ছে গিয়ে এইখানে বৈদ্যুতিক মোটরে কি হয়, তড়িৎ শক্তিকে কি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়, আর এখানে কি হয়, ডায়নামোতে উল্টোটা হয়। এখানে কি হয়, যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। ভাই পড়ি এবার বয়স হয়ে যাবে ভাই, খুব গলা ব্যথা করছে, হেভি গলা ব্যথা করছে এখন আমার, এগুলোর উপর আমার খুব ব্যথা করছে, এই হচ্ছে কথা, বুঝলে বন্ধু। তারপরে নেক্সট হচ্ছে কি এখানে আবর্তন। এইখানে কি হয়, এটা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দিয়ে চলে, আর ওটা ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম দিয়ে চলে। তাহলে কি লিখবো, বৈদ্যুতিক মোটরের আবর্তন ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে হয়, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী হয়। আর এখানে কি, ডায়নামোতে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ, ডায়নামোতে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ
বলের অভিমুখ ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মের সাহায্যে হয়। ভাই সাব হাত লেগে খারাপ হয়ে যাচ্ছে। ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুযায়ী হয়। এ হচ্ছে কি এই দুটোর মধ্যে তফাৎ। ঠিক আছে, এই দুটো লিখলেই তোমাদের 1 নম্বর তো দিয়ে দেবে। ঠিক আছে, এটা 1 নম্বর মার্কসেই আসে। ঠিক আছে, 1 নম্বরেই আসে। ঠিক, এটা হচ্ছে গিয়ে কথা। এবারে আমরা কি দেখব, জলবিদ্যুৎ আর তাপবিদ্যুৎ কীভাবে তৈরি হয় সেগুলো এবার একটুখানি দেখব। দেখার পরে আমরা দেখি কী করা যায়। ঠিক আছে, তো এবার কি দেখবো আমরা, তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ উৎপাদনের মূলনীতি, মানে কীভাবে কাজ করে। দেখো এইখানে তোমাদেরকে যে জেনারেটর পড়ালাম ওই জেনারেটর থাকে ভিতরে। এবার আমাদের কাজ হচ্ছে ওই জেনারেটরটা কীভাবে ঘোরানো যায় সেটা দেখো। এবার আমাদের মূল কাজ হচ্ছে গিয়ে ওই জেনারেটরটা ঘোরানো, মানে ওই এখন দেখো একটা ফটো দেখতে পাচ্ছ, এইটাকে ঘোরানো, এটাকে বলে টারবাইন। এই টারবাইনটাকে ঘোরানো হচ্ছে গিয়ে আমাদের মূল কাজ। এই টারবাইনটাই যত ঘুরবে তত এই বর্তনীটা ঘুরবে, তত ইয়ে হবে, কি বলে, তত তড়িৎ উৎপাদন হবে। ঠিক আছে, এবার টারবাইনটাকে ঘোরানোর জন্য আমরা একটা জায়গায় এই তাপবিদ্যুতের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে কি স্টিমকে। কী করি, স্টিম নিয়ে আমরা, মানে ধরো যে আমরা এই তাপটাকে ব্যবহার করি, জলটা ধরো যে জল গরম করলাম, জলটাকে গরম করি, এবার জলটা গরম হয়ে যে বাষ্প হয় সেটাকে স্টিম বলে। এবার সেই বাষ্পটা উচ্চ চাপের মধ্যে রাখলে, এবার উচ্চ চাপের মধ্যে রাখলাম, এবার ধরো যে একটা খুব প্রেশার দিয়ে রাখলাম, এবার আরও নিচ থেকে আরও গরম করছে, ঠিক আছে, তখন চাপটা আরও বাড়ে। এবার যখন খুব চাপ হয়ে যায় তারপর আস্তে আস্তে কী করে, ওই টারবাইনটাকে ঘোরায়। চাপ যত বাড়বে, ঠিক আছে, ধরো যে দেখো কী হয়, জল এরকম ধরো যে আমি একটা জায়গায় জল রাখলাম, জলের সব মলিকুলগুলো একটা জায়গায় থাকলো। এবার যখনই আমরা ওটাকে তাপ দিচ্ছি, এটা আগুন নয়, ছেড়ে দাও, যখনই আমরা ওটাকে আগুন দিচ্ছি তখন জলের মলিকিউলগুলো কী হয়, ছেড়ে যেতে চায় বা ভলিউমটা বেড়ে যায়। তখনই কী হয়, ভলিউমটা বেড়ে যায়। ঠিক আছে, বাবারে কি আগুন, এটা হচ্ছে আগুন। ঠিক আছে, ছেড়ে দাও। তখন কী হয়, ভলিউমটা বেড়ে যায়। এবার ভলিউম যখন বাড়বে তাহলে চাপও বাড়ে, ভলিউম যখন বাড়ে তখন চাপও বাড়ে। তাই এটা তখন কী হয়, এটা তখন কী হবে, স্টিমে পরিণত হয়ে জলটা ধরো স্টিমে পরিণত হয়ে এরকম কণায় একটা এরকম কণায় পরিণত হয়। এবার এটাকে আমরা একটা রুমের মধ্যে রাখলাম, রুমের মধ্যে রেখে চাপ দিচ্ছি, আগুন দিয়ে যাচ্ছে, তখন এই কণাগুলো আরও দূরে যেতে চাইবে, আরও ভলিউম বাড়তে চাইবে। এবার এইটাকে ইউজ করে আমরা টারবাইনের চাকাটা ঘোরাই। আমরা কী করি, টারবাইনের চাকাটা ঘোরাই। ঠিক আছে, এই টারবাইনের চাকাটাই ঘোরানো হচ্ছে কি আমাদের কাজ। টারবাইনের চাকা ঘুরে গেলেই উৎপন্ন হয়ে যায়। এবার এখানে তোমাদের বইয়ের ভাষায় ওই স্টিমটাকে তৈরি করে বয়লারে উচ্চ চাপ দিই, তারপরে এখানে লেখা আছে, আমি PDF অ্যাড করছি, সেখানে তোমরা দেখে নেবে। মূলনীতি এটা হচ্ছে গিয়ে মেন কাজ, বোঝা গেছে। এবার জলবিদ্যুৎ, এরকমভাবে দেখো, তাপ থেকে বিদ্যুৎ তৈরি হয়। ঠিক আছে, এই আগুনটা চালানো হচ্ছে আমাদের মেন কাজ। আগুনটা কীভাবে চালাবো, আগুনটাকে কয়লা দিয়ে জ্বালাতে পারি। ঠিক আছে, তারপরে কি বলে, বাদামি কয়লা দিয়ে জ্বালাতে পারি, পিট দিয়ে জ্বালাতে পারি। ঠিক আছে, বিটুমিনাস কয়লা থেকে জ্বালাতে পারি। ঠিক আছে, কয়লার বিভিন্ন ধরন, এইগুলো হচ্ছে আমার সব PDF-এ দেওয়া আছে, এগুলো একটু পড়ে নেবে। ঠিক, আর আমি তো বুঝিয়ে দিলাম, এটাই হচ্ছে মেন কাজ হচ্ছে কি ওই টারবাইনটাই ঘোরানো হয়েছে। এবার বলবো জলবিদ্যুৎ কীভাবে তৈরি হয়। ঠিক, এবার দেখো জলটাকে কী করা হয়, জলবিদ্যুৎ বেশিরভাগ ইউজ হয় হচ্ছে গিয়ে কোথায় তৈরি হয়, পাহাড়ি অঞ্চলে বেশি তৈরি হয়। ঠিক আছে, পাহাড়ি অঞ্চলে একটা লেক বানানো হয়, এরকম বড় একটা লেক বানানো হয় ওপরের দিকে, ওপরের জায়গায়, মানে যখন একদম ওপরে ধরো যে এরকম একটা লেক বানানো হলো, সেখানে এবার জল রাখা হয়। ঠিক আছে, সেখানে এবার জল রাখা হলো। এবার এই জলটাকে আমরা এবার নালা কেটে সরু একটা জায়গার মধ্যে আনি। এবার সরু জায়গাটার মধ্যে এরকম আমরা চাকা রাখি, সরু জায়গাটার মধ্যে এরকম টারবাইন রাখি। ঠিক আছে, এরকম টারবাইন রাখি, এটা ফুলের মতন দেখতে লাগছে কিন্তু এটা টারবাইন ভেবে নাও। ঠিক আছে, এরকম টারবাইন রাখি। এবার যখন এই সরু জায়গাটা থেকে জলটা আসবে, ওপর থেকে যখন জলটা এই সরু ইয়েটা থেকে আসবে,
এসে এইটা যে প্রেশার ক্রিয়েট করে, কারণ অনেক উঁচু থেকে আসছে, এটা এইটুখানি হাইট না, এটা হচ্ছে অনেক উঁচু, 100 ফুট 300 ফুট 400 ফুট থেকে জলটা নামছে, যে প্রেশারের সাথে নামে আর এই চাকাগুলোর উপরে পড়ে তখনই টারবাইনটা ঘুরতে শুরু করে, আর টারবাইন ঘুরে গেল মানে আমাদের বিদ্যুৎ তৈরি হয়ে গেল। ঠিক আছে, টারবাইন ঘুরে যাওয়া মানে আমাদের বিদ্যুৎ তৈরি হয়ে গেল, আর সেরকমভাবেই জলবিদ্যুৎ তৈরি হয়। বোঝা গেছে? এইটা হচ্ছে গিয়ে তাপবিদ্যুৎ ও জলবিদ্যুতের উৎপাদনের মূলনীতি। ঠিক আছে, এরকমভাবে হচ্ছে, মানে আমাদের কথা হচ্ছে কি মূল, যে আমরা টারবাইনটা কীভাবে ঘোরাবো। ঠিক আছে, এরকমভাবে এটা হচ্ছে গিয়ে এবার তোমরা এটা যদি একটু ভালো করে পড়তে চাও, ঠিক আছে, মানে পড়তে চাও না, এটা একটু ভালো করে কী লিখবো দাদা তুমি তো বুঝিয়ে দিলে, ঠিক আছে, তুমি তো তাড়াতাড়ি বুঝিয়ে দিলে, এটা কী করে লিখবো। আমি তার জন্য পিডিএফ অ্যাড করছি, পিডিএফ দেখে নেবে। এটা খুব বেশি পরীক্ষায় আসে না, ঠিক আছে, খুব বেশি আসে না, আসেই না প্রায়, তাও ভালোর জন্যই একবার পড়ে দিলাম। ঠিক আছে, এরকমভাবে হচ্ছে জলবিদ্যুৎ আর তাপবিদ্যুৎ উৎপাদন হয়। এবার এই বিদ্যুৎগুলো অনেক কিছু কাজে লাগে, আমাদের কৃষি কাজে লাগে, লাইট, আমাদের যে এখন ঘরে লাইট জ্বলছে সেই লাগে, ইয়েতে লাগে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে তো কথা। তো চলো এবার চ্যাপ্টার শেষ। হ্যাঁ, কী করে শেষ হলো দাদা? তুমি তো বললে তৈবর্ত গৃহস্থলীর বাড়িতে, ওই জিনিসটা না তো একটু কম আসে, আর টপিকটাও একটু বোরিং টাইপস। ঠিক আছে, তার জন্য ওটা আমি আমাদের এক্সাম বুস্ট বলে একটা যেটা প্লেলিস্ট আছে, যেটাতে আমি দেখছো আগের দিন ওই ফ্লেমিংয়ের বামস্ত সূত্র আর ওই বাল্যচক্রটা পড়িয়েছিলাম, সেইখানটাতে আমি ওই টপিকটা দিয়ে দেবো। বেশিক্ষণ না, 20 মিনিটের মতো দেবো, তার মধ্যে খুব আরাম করে হয়ে যাবে, খুব ভালো করে বুঝতেও পারবে। ঠিক আছে, তাই আজকে বেকার চাপ বাড়ি তোমাদের লাভ নেই, ওর তুমি যখন খুশি তখন দেখে নিও তোমরা। এই হচ্ছে গিয়ে কথা। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে কথা। আর আমাদের চ্যাপ্টার অনেক বছর পরে কি বলছে, বলছে দি এন্ড। ঠিক আছে, হ্যাঁ, কি ভালো দেখতে লাগছে না যদিও, দাঁড়াও একটু ভালো করে একটু দেখাই এটাকে। দি এন্ড, অনেক কষ্ট করে এই চ্যাপ্টারটাকে পড়ানো হয়েছে, তোমরাও অনেক ধৈর্য দিয়ে এই চ্যাপ্টারটা পড়েছো। ঠিক আছে, তোমরাও অনেক ধৈর্য দিয়ে চ্যাপ্টারটা পড়েছো। আর বলো তোমাদের কি সমস্যা? হ্যাঁ, আরেকটা কথা, এই চ্যাপ্টারের সব পিওয়াইকিউ আমি এই রোববার দিন এই চ্যাপ্টারের লাস্ট 10 ইয়ার্সের পিওয়াইকিউ আমি সানডেতে করাবো। এই উইকে সানডে মানে কত তারিখ? আজ হচ্ছে 28, 29, 30, 31, 32, এই 32 তারিখ হয়। হ্যাঁ, 1 তারিখ, 2 তারিখ, 2 তারিখ থেকে কি 3 তারিখ, 2 তারিখ কি 3 তারিখ, 2 তারিখই মেবি, 2 তারিখ কি 3 তারিখ, 3 তারিখ মেবি, জানি না, আগস্টের 3 তারিখ। ঠিক আছে, সেদিনকার আমি এই চ্যাপ্টারের সব পিওয়াইকিউগুলো করাবো। ঠিক আছে, লাস্ট 10 ইয়ার্সের সব পিওয়াইকিউ, তোমরা যেটা দেখে তোমরা বুঝতে পারবে যে দাদা ঠিকঠাক পড়িয়েছে নাকি পড়ায়নি। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে কথা। আর কি বলবো বুঝতে পারছি না, তুমি বুঝতে পেরেছো? এই হচ্ছে কথা। তোমরা এই ক্লাসটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তুমি যতই পড়ো, যতই যা খুশি করো, লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন আমরা করতেই হবে, লাস্ট 10 ইয়ার্সের পিওয়াইকিউ আমাদের করতেই হবে, আমাদের টেস্ট পেপার সলভ করতেই হবে যদি ভালো মার্কস পেতে চাই। শুধু পড়লে হবে না। এবার লাস্ট 10 ইয়ার্সের পিওয়াইকিউ এবার কত ঘন্টার হবে দাদা? আমি জানি না কত ঘন্টার হবে, মেবি 1-1.5 ঘন্টার মধ্যেই হয়ে যাবে, 2 ঘন্টাও হতে পারে। ঠিক আছে, 2 ঘন্টাও হতে পারে, তো তাও তোমরা একটু দেখে নিও। এই কিন্তু বলছি, তোমাদের বন্ধুদেরকেও বলে দিও, যাকে খুশি বলো, এইটা হচ্ছে গিয়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই পিওয়াইকিউটা হচ্ছে গিয়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর পিওয়াইকিউ মেবি আমি দেখেছি ইউটিউবে খুব একটা কোথাও নেই, আমি খুব একটা বেশি নেই। ঠিক আছে, তো সেদিনকার সবাই তল্পিতল্পাট গুটিয়ে ভালো করে রিভিশন করে, এই 10-14 দিন আমরা যা যা পড়েছি, ঠিক আছে, ভালো করে রিভিশন করবে, খুব ভালো করে রিভিশন করে সেদিনকার আসবে। হ্যাঁ, তো এরপরে আমরা কি চ্যাপ্টার শুরু করবো দাদা?
দেখি আমার যেটা ভালো লাগবে সেটা, যে চ্যাপ্টারটা আমার ইচ্ছা করছে, মনে হয় একটু সেটা ইম্পর্টেন্ট, একটু তাড়াতাড়ি পড়ানো উচিত, সেই চ্যাপ্টারটা পড়াবো। মেবি লাইট পড়াতে পারি বা গ্যাসের আচরণও পড়াতে পারি, ঠিক আছে? দেখি এবার কী পড়ানো যায়, সেই বুঝে আমি পড়াবো, ঠিক আছে? তো তার আগে একটু গলাটা একটু একটু রেস্টে দিই 2 দিন, তারপরে দেখি কী করা যায়, ঠিক আছে? তো দেখা হচ্ছে কবে? দেখা হচ্ছে বুধবার দিন বা কালকে নেক্সট ক্লাসে, যে নতুন চ্যাপ্টার নিয়ে, ঠিক আছে? নতুন থাম্বনেলও থাকবে সেদিনকে। তো ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং জীবনে বাঁচাতে থাকো।